যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে নিছে? রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত, আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বোঝায়। আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি, নির্বাচন তো করবেন একটা রাষ্ট্রে। দেশটা রাষ্ট্র কিনা, রাষ্ট্র সবাই আমার চেয়ে ভালো জানে। আমি সিম্পল একটা কথা বলি, মানুষের জান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা, এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয়, যেটা 53 বৎসরে হয়নি। প্রত্যেকের বাড়ি দখল হচ্ছে, বহু লোকের বাড়ি দখল হয়েছে, আর মাল নিরাপদ নয়। আয়নাঘরে যে লোকটাকে ঢুকিয়ে রাখে, রাষ্ট্র তাকে পারমিশন দেয় নাই, কোনো আইন দেয়নি। 57 জন সেনা অফিসার যখন হত্যা হয়, তখন ক্যান্টনমেন্টের বাকি অংশ ঝিমায়। এটা রাষ্ট্র নয়। একটা স্বাধীন দেশে একজন উন্নত কোন কি বড় মাপের অফিসার দীর্ঘদিন সেবা দিলে দেশকে, তাকে ক্যান্টনমেন্টে প্রবেশ করার যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা কোনো রাষ্ট্র নয়। সেই রাষ্ট্রে কিসের নির্বাচন? নির্বাচনের আগে আপনি রাষ্ট্র বানান। রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয়, কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ।